হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। তো আজকে একটা স্যামসুং এর অরিজিনাল চার্জার দেখুন, এই যে দেখতে পেয়েছেন স্যামসুং কোম্পানি লেখা আছে, দেখতে পাচ্ছেন স্যামসুং। তো এটা স্যামসুং এর একটা অরিজিনাল চার্জার। তো এই চার্জারটা রিপেয়ারিং করার জন্য আমার কাছে আমার এক বন্ধু নিয়ে এসছে। তো সেটার কি সমস্যা হয়েছে বলছে, এটা নাকি চার্জ হচ্ছে না। তো আমি এটাকে আগে ওপেন করি, তারপরে দেখি অ্যাকচুয়ালি এর সমস্যাটা কি হয়েছে। তো আসুন আগে আমি ওপেন করে নিই, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এইটার এই দিকটায় আমি কানেকশানটা করিনি, দেখাচ্ছি সমস্যাটা। এইখানে দুটো পয়েন্ট আছে, এসি দুটো পয়েন্ট গেছে। দুটো পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ডাইরেক্ট, এখানে ডায়োড 4টা ডায়োড দেওয়া আছে। তো দুটো ডায়োড এই দিকের এই পয়েন্টটা আছে, আর বাকি এই পয়েন্টটাতে দুদিকে দুটো ডায়োড দেওয়া আছে। আর এইখানের এইটা একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। তো আমি এটা উল্টে দেখাচ্ছি রেজিস্ট্যান্সটা, এই যে দেখছেন এই যে রেজিস্ট্যান্সটা এখানে দেওয়া আছে। তো আমি এটা কন্টিনিউটি মোডে এবারে রাখছি। দেখুন মিটারটাকে আমি কন্টিনিউটি মোডে রেখে দিলাম। এবার কন্টিনিউটি মোডে রেখে বিপ আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে রেজিস্ট্যান্সটা দেখাচ্ছি, এই রেজিস্ট্যান্স চেক করছি, দেখুন কোনো আওয়াজ নেই। তার মানে রেজিস্ট্যান্সটা ওপেন হয়ে গেছে, এটা পরিষ্কার। তো ওপেন হলো কেন? তাহলে হয়তো ডায়োড শর্ট থাকতে পারে। তো ডায়োডগুলো আমি মেপে দেখাচ্ছি। প্রথমে আমি শর্ট আছে কিনা ডায়োডগুলো একটু দেখিয়ে দিই। এই দেখুন, নেই, এটাতেও নেই, এখানেও নেই, এখানেও নেই, মানে ডায়োড শর্ট নেই। তাহলে ডায়োডের রেঞ্জ ঠিক আছে কিনা আমি দেখি। এবার ডায়োড রেঞ্জে আমি দিয়েছি, দেখুন নেই। এখানে দেখুন 554-53 দেখাচ্ছে, মানে এটা ডায়োড ঠিক আছে। নেক্সট একটা ডায়োড দেখি, আসছে না। নেক্সট ডায়োডটা দেখি, এসছে 552, মানে ডায়োডটা ঠিক আছে। নেক্সট আমি প্লটটাকে উল্টা করে দিচ্ছি, বাকি যে দুটো ছিল সেই দুটো একটু দেখে নিই। এইটা 555, মানে এটা ঠিক আছে। 500-র উপরে থাকে, 550-র কাছাকাছি থাকেও, ঠিক আছে। আর বাকি এই দিকেরটা এটাও ঠিক আছে। তার মানে আমার ডায়োডের দিকটা ঠিক আছে। এবার এইটা শর্ট আছে কিনা সেটা একটু দেখে নিই, কন্টিনিউটি রেখে আবার এটা কন্টিনিউটি মোডে করছি। এইখানটায় দেখে নিই এবারে যে আমার যদি এসি এখানে ইনপুট দেওয়া হয় তাহলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে, হয়তো বাল্বটার লোডে জ্বলে যেতে পারে। তাও আমি দেখে নিচ্ছি। এখানে দেখছি না, জ্বলছে না, আমার এখানে কোনো কন্টিনিউটি নেই। তার মানে আমি এখানে অনায়াসে এসি পয়েন্ট ইন করতে পারি। তো আমি রেজিস্ট্যান্সটা যেহেতু এইখানটায় আছে, আমি রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে তারপরেই লাগাচ্ছি, মানে এইখানটায় কানেকশান করছি দুটো ডায়োডের, ব্রিজ ডায়োডের ইনপুট প্রান্তে। তো আমি এখানটায় কানেকশান দিয়ে দিলাম। সিরিজে আমি এবারে ভোল্টেজটা দিব, এসি ভোল্টেজ সিরিজে দেবো। মিটারটাকে এবারে ডিসি 20 ভোল্টের রেঞ্জে আমি রাখলাম। এবারে আমি দেখি আমাদের আউটপুট হচ্ছে কিনা, সেইটা একটু আমরা দেখে নিব, যে আউটপুট কোথাও এসছে কিনা বা কি হচ্ছে সমস্যা, সেটা একটু দেখি। তো আমি এবারে সুইচটা দিচ্ছি, দেখুন এই সুইচ দিয়ে দিয়েছি। তাহলে আউটপুট আমাদের এটা, আমি আবার সুইচটা বন্ধ করে একটু দেখিয়ে নিই। তো যেহেতু আমাদের এখানে ইনপুট আছে দুটো, আর আউটপুট এইখানটায়, এইখানটা আউটপুট আছে, দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টটা আছে, এটা আউটপুট পয়েন্ট। তো আউটপুট যেহেতু এটা পয়েন্ট আছে, তাহলে 5 ভোল্টটা আমাদের এইখানটায়, এইটা একটা হবে আর এইটা একটা হবে। তো এইটা পজিটিভ হবে, এটা নেগেটিভ হবে, যেহেতু ক্যাপাসিটারটা এইখানটা দেওয়া আছে, এই যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন এটা। তো এটা পজিটিভ, এটা নেগেটিভ। নেগেটিভের পয়েন্টটা এটা বুঝতে পারবেন কি করে না, এইটা যেহেতু বডিটা আছে কানেকশান দেখছেন, তাহলে এই কানেকশান আমাদের নেগেটিভ হবে, এইটা এইখানটায় পজিটিভ, এইটা হবে। তো ঠিক আছে, আমি এবারে সুইচটা দিয়ে দেখি আমাদের ভোল্টেজটা নেগেটিভ এবং পজিটিভে এসছে কিনা। আমি ডিসি 20 ভোল্টে রেখেছি। তো আমি এখানটায় নেগেটিভ লাগালাম, টাচ করেছি, পজিটিভটা এবারে এইখানটা আমি দেখুন এখানে 0। আবার কোনো সময় ভোল্টেজ চলে আসছে, আবার চলেও যাচ্ছে, দেখুন 0। আবার 5 এসছে ভোল্টেজটা। এইখানে ভোল্টেজের কিন্তু আপ ডাউন হচ্ছে। আচ্ছা, আমি একটু এগিয়ে গিয়ে দেখি, এইখানটায় এখনও 5 ভোল্ট আছে। তো এইখানে এই ভোল্টেজ দেখুন, আমি ধরে রেখেছি ভোল্টেজটা কীভাবে আপ ডাউন হচ্ছে।
দেখতে পাচ্ছেন ভোল্টেজটা কিন্তু আপ ডাউন হচ্ছে। তাহলে কোন জায়গায় ভোল্টেজ আমাদের ফিক্সড থাকছে সেইটা আমাকে দেখতে হচ্ছে। তো আমি এইখানে নেগেটিভে রাখলাম। অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে এই আপ ডাউনটা আসছে সেইটা আমাকে খুঁজে বার করতে হবে। তো আমি এইখানটা টাচ করছি, নেগেটিভটা এই জায়গায় রেখেছি, পজিটিভটা আমি এইখানে লাগলাম। দেখুন এইখানে কিন্তু ফিক্সড ভোল্টেজ দাঁড়িয়ে আছে, 5 ভোল্ট আমাদের এইখানটা কিন্তু ফিক্সড আছে। আবার এই ট্র্যাকটা ঘুরে এসে এইখানে যখন পৌঁছেছে এইখানে কিন্তু ভোল্টেজটা আপ ডাউন হচ্ছে, দেখেছেন এই ভোল্টেজটা এখানটা আপ ডাউন হচ্ছে। তার মানে এই লাইনটার মধ্যে কোথাও না কোথাও একটা ক্র্যাক আছে, এটাই হচ্ছে আমাদের প্রবলেম। তাহলে এইটা যদি আমরা জয়েন্ট করে দিই তাহলে ভোল্টেজটা এইখানটায় পৌঁছে যাবে আর আউটপুটটাও আমরা ইউএসবি পোর্ট থেকে পেয়ে যাব। তাহলে এটাই সমস্যা হচ্ছে, আমি এইখানে একটা ছোট লাইন দিয়ে জয়েন্ট করে দিতে পারি, অথবা এর সাইডে একটু পরিষ্কার করেও আমরা সোল্ডারিং করে দিলেও হতে পারে। তো আমি এটা লাইন দিয়েই জয়েন্ট করি, তাহলে আমাদের কাজটা সুবিধা হবে। আমি লাইনটা অফ করলাম, কারেন্টের লাইনটা অফ করলাম। এবার একটা ছোট লাইন দিয়ে আমি এখানটায় কানেকশান করি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি এখানে লাইনটা জয়েন্ট করেছি। এবারে আমি কারেন্টের সুইচটা দিয়ে দিচ্ছি, সুইচটা দিয়েছি। এবারে আমি এখানে ভোল্টেজটা মাপি, দেখি ঠিক এসছে কিনা। আমাদের নেগেটিভটা এই জায়গায় ছিল আর পজিটিভটা এইখানটায় ছিল। আমি এখানটা লাগাচ্ছি, দেখুন ভোল্টেজ কনস্ট্যান্ট দাঁড়িয়ে গেছে। দেখুন 5.12 ভোল্টেজটা একবারে কনস্ট্যান্ট ফিক্সড দাঁড়িয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। তাহলে আমাদের এখানটায় এইবারে যেটা করতে হবে সেটা হচ্ছে এইখানে যে রেজিস্ট্যান্সটা আছে, আমাদের যে ইনপুটে যে রেজিস্ট্যান্স আছে এসি রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্স চেঞ্জ করতে হবে। তো এখানটায় রেজিস্ট্যান্সের ভ্যালুটা বোঝা যাচ্ছে না যেহেতু রেজিস্ট্যান্স পুড়ে গেছে। তো এখানটায় আমি একটা লো ওহমসের 2 ওয়াটের রেজিস্ট্যান্স দিয়ে দিব এখানটায়, দিলে আশা করছি কাজটা হয়ে যাবে। তো ঠিক আছে, আমি রেজিস্ট্যান্সটা চেঞ্জ করি তারপরে দেখাই। তো দেখুন ফাইনালি আমি রেজিস্ট্যান্স লাগিয়ে দিয়েছি, আর এখানে ভোল্টেজটা একটু দেখিয়ে দিই, তারপরে রেজিস্ট্যান্স দেখাচ্ছি আমি। তো এই নেগেটিভ আর এই পজিটিভ ভোল্টেজটা দেখুন কনস্ট্যান্ট, এই যে 5.12 কনস্ট্যান্ট ভোল্টেজটা দাঁড়িয়ে আছে, আর কোনো আপ ডাউনও হচ্ছে না। আর এইখানে রেজিস্ট্যান্সটা আমি উল্টে দেখিয়ে দিই, এই যে এই রেজিস্ট্যান্সটা লাগিয়ে দিয়েছি। এটা আমার কাছে ছিল একটা রেজিস্ট্যান্স, তো এটা একটা লেগ ছোট ছিল বলে এইখানে একটা পয়েন্ট দিয়ে আমি ঝালাই দিয়ে দিয়েছি। আমি কারেন্টের সুইচটা অফ করছি, একটু কাছ থেকে দেখিয়ে দিই আমি কিভাবে করেছি। এই যে রেজিস্ট্যান্সের গোড়াটা দেখছেন, এটা কাটা ছিল, ছোট ছিল বলে এটাকে এইখানটায় একটা পয়েন্ট দিয়ে ঝালাই করে দিয়েছি। তো এবারে আমি এটাকে ফিটিং করি, বোর্ডে ফিটিং করি। কীভাবে ফিটিং করছি দেখুন, এই পয়েন্টটা আমি একটু সোল্ডারিং করে দিলাম, এটা একটু হালকা ছিল এই জন্য আমি এই পয়েন্টটা, এই দুটো পয়েন্ট দেখুন, দুটো পয়েন্ট একটু হালকা ছিল, আমি সোল্ডারিং করে দিয়েছি যাতে এটা ধরতে একটু সুবিধা হয়। শোল্ডারটা অনায়াসে এখানটায় যে সেখানটায় যে যেটা ধরার জায়গাটা আছে সেটা যাতে ঠিকঠাকভাবে ধরে যায় সেই জন্যে করে দিয়েছি। তো তার পয়েন্টটা নিচের দিকে থাকে, এই যে তার এটা কেবিনেটটা, এটা চার্জারটা। তো এটাকে এই দিক দিয়ে ঢোকাতে হবে, এই যেহেতু এখানে পয়েন্ট করা আছে তো আমরা এখানটা এটা ঢুকিয়ে দিচ্ছি এইভাবে। তো ঢোকাতে অসুবিধা হচ্ছে একটু, কিন্তু ঢুকে যাওয়ার কথা ইজিলি। তো আমি দেখছি কি সমস্যাটা হচ্ছে, এই যে ইজিলি ঢুকে গেল এবারে। তো কাজটা হয়ে গেল, আর এটা উপর থেকে লাগিয়ে দিলেই আমাদের কাজ ফিনিশ। আর বাকি যে অংশটা একটু গ্যাপ থাকলো এটা এখানটায় এই যে লাগিয়ে দিয়েছি। এবারে এইখানটায় যে অংশটা ফাঁকা আছে এটা একটু ফেবিকুইক দিয়ে, এই যে অংশটা ফাঁকা দেখছেন এই অংশটা, এটা একটু ফাঁকা থেকে গেছে স্ক্রুড্রাইভার দিয়ে খোলার সময়, তো এটাতে একটু ফেবিকুইক দিয়ে লাগিয়ে দিলেই কাজটা ওকে হয়ে যাবে। তো ঠিক আছে,
আজকের ভিডিওটা এই পর্যন্ত, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই।